এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়তো ঘটতে যাচ্ছে। কারণ আজ বেলা 1টার দিকে এই আন্দোলন বাস্তবায়ন কমিটির যারা সদস্য আছেন তারা কিন্তু ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডাক পেয়ে তারা কিন্তু সচিবালয়ে গিয়েছেন আলোচনার জন্য, এবং তারা আশা করছেন যে একটি ভালো খবর তারা কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাবেন, যে তাদের যে দীর্ঘদিনের যে দাবি, যে চাওয়া, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ, চাকরি জাতীয়করণ, সেই ঘোষণা হয়তো কিছুক্ষণের মধ্যে আসতে পারে, বা সেই আশা তারা ব্যক্ত করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি কিছুক্ষণ আগে এখানে শিক্ষকরা নামাজ আদায় করেছেন জামাতের সাথে সবাই, এবং নামাজের পরে একটি দীর্ঘ দোয়া তারা এখানে পরিচালনা করেন। দোয়ার পরে আমরা দেখছি এখন তারা বসে আছেন, এবং তারা বলছেন যে তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে কখন সেই তাদের যে কাঙ্ক্ষিত খবর সেটি তারা পাবেন। তারা আশা ব্যক্ত করছেন যে অবশেষে তাদের সেই স্বপ্ন, তাদের যে চাওয়া, সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা জানি যে আজকে সকাল থেকে তারা কিন্তু, সকাল নয়, গভীর রাত পর্যন্ত, সারা রাতে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। এবং গত রোববারে যে পুলিশের সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটে, তারপর থেকে এই যে সংঘর্ষের যে হামলা, তার বিচার দাবি এবং একই সঙ্গে জাতীয়করণের যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু সেখানেই এই শাহবাগে অবস্থান করছিল, এবং এইখান থেকে তারা স্লোগান দিচ্ছিলেন এবং এই দাবিগুলো তারা পেশ করছিলেন। এবং একই সঙ্গে তারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে দীর্ঘ 40 বছর ধরে তারা কিন্তু এই যে তাদের চাওয়া, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার যে জাতীয়করণ, চাকরি জাতীয়করণ, সেটির এই চাওয়া পূরণ হয়নি, বাস্তবায়ন হয়নি। বিগত সরকারগুলো তাদের এই আশা আকাঙ্ক্ষার কথা শোনেনি। তবে এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে, যে কারণে তারা গভীরভাবে তারা আশা নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন, এবং অবশেষে তাদের সেই আন্দোলনে এবং রোববারের যে সংঘর্ষের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে অবশেষে হয়তো তাদের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে। এবং এই মুহূর্তে তারা অপেক্ষায় এইখানে কিন্তু অবস্থান করছেন, এবং সচিব সহ যে বাস্তবায়ন কমিটির টিম, তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে, যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।